সো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো ভাই, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্টের মধ্যে কোন সিচুয়েশনের মধ্যে ট্রেড করবেন, এবং রেঞ্জিং মার্কেটে ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে কবে ট্রেড করবেন, আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে কবে ট্রেড করবেন, আর কি দেখলে আপনারা ট্রেড করবেন না, কেমন অবস্থায় নিলে আপনাদের একুরেসিগুলো ভালো হবে। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অবশ্যই হয়তো বা লং হতে পারে ভিডিওটা। তো আর আপনারা কিভাবে হরিজন্টাল লাইন টানবেন, কিভাবে আপনারা মার্কেটগুলো ড্র করবেন, কিভাবে আপনারা লেভেলগুলো ড্র করবেন, এটা নিয়ে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি কিছু বেসিক ধারণা দিব ইনশাল্লাহ। দেখেন ভাই, আপনারা প্রথমত এই যে এখানে এই কলম চিহ্নতে যাবেন। কলম চিহ্নতে যে আপনারা হরিজন্টাল লাইন নামের একটা ইয়ে থাকবে, ওটা নেবেন। আমি গেলাম, এই যে দেখেন হরিজন্টাল লাইন, এই যে দেখেন এটা নেবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনাদের একটা হরিজন্টাল লাইন চলে আসবে। এই যে চলে আসলো। তো দেখেন, আপনারা সবাই তো জানেন উপরের এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তাহলে এই জায়গার মধ্যে রেজিস্ট্যান্ট লেভেল কয়টা আছে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে হচ্ছে এই একটা রেজিস্ট্যান্ট লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে। তাহলে সাপোর্ট লেভেল কোথায় কোথায় আপনাদেরকে আমি বলি। এখানে একটা সাপোর্ট লেভেল আছে, 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 এখানে একটা আছে সাপোর্ট লেভেল, এখানে একটা হচ্ছে সাপোর্ট লেভেল। এগুলো হচ্ছে সব সাপোর্ট লেভেল। তাহলে আপনারা মার্কেটগুলো কিভাবে ড্র করবেন সেটা আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে ইনশাল্লাহ বুঝাবো, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা এই যে এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, সরি রেজিস্ট্যান্ট লেভেল। দেখেন, এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল, এখানে মার্কেটটা ড্র করলাম, এবং এই জায়গার মধ্যে আমরা ড্র করে রাখতে পারি, ঠিক আছে। এই জায়গার মধ্যে আমরা ড্র করে রাখতে পারি হরিজন্টাল লাইন। তাহলে আমি হরিজন্টাল লাইন আরো আনলাম। হরিজন্টাল লাইন আমি এইভাবে এখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন ভাই, আপনারা কবে মার্কেটের মধ্যে ট্রেড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। তাহলে আমি এখানে নিচে সাপোর্ট লেভেলটাও দিয়ে দিব। এই যে দেখেন, এটা সাপোর্ট লেভেল, এখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, তাহলে এখানে সাপোর্ট লেভেলের পর্যন্ত একটা দিয়ে দিলাম। আমাদের এত দেওয়া লাগবে না, অনলি 3টা দিলেও হবে। তাহলে আমরা এখন এই উপরের এটা দেখে আমরা মার্কেটে কাজ করব। এই যে এটা রেজিস্ট্যান্ট লেভেল, তারপরে এটাও রেজিস্ট্যান্ট লেভেল, এটাও রেজিস্ট্যান্ট লেভেল, ব্রেকআপ করে ফেলছে, ব্রেকআপ দিয়ে মার্কেট উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা কখন ট্রেড নিব সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, মার্কেট নিচের থেকে উপরে গেছে, দেন উপরে যাওয়ার পরে এই যে এটা ব্রেকআপ দিয়ে দিছে। এখানে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল, রেজিস্ট্যান্ট লেভেলটা যখন ব্রেকআপ দিয়ে দিছে তখন আমরা আপের জন্য একটা এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। তাহলে দেন এখানে আরেকটা লেভেল ছিল, এখানে আরেকটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল। এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল। তো রেজিস্ট্যান্ট লেভেল পর্যন্ত মার্কেটটা কিন্তু টার্গেট করবে, ঠিক আছে। রেজিস্ট্যান্ট লেভেল পর্যন্ত যাওয়ার মার্কেট কিন্তু টার্গেট করবে, এতটুকু পর্যন্ত যাওয়ার কিন্তু মার্কেটের একটা টার্গেট থাকবে এই মার্কেটের মধ্যে, এতটুকু যাওয়ার, ঠিক আছে। এই যে এটা যেহেতু ব্রেকআপ দিয়ে দিয়েছে, তাহলে এতটুকু পর্যন্ত মার্কেটের নেক্সট টার্গেট। তাহলে মার্কেটটা কিন্তু টার্গেট ফুলফিল আপ করে ফেলতে দেখেন। তাহলে দেখেন ভাই, যখন এইগুলা যখন ব্রেকআপ করে ফেলছে, তখন আমরা আরেকটা কি করতে পারি দেখেন, একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো ভাই। তাহলে দেখেন, এই জায়গার মধ্যে একটা আমরা আপের জন্য এন্ট্রি নিয়েছিলাম, উইন হয়েছিল, ঠিক আছে। দেন এখানে দেখেন আরেকটা আপ হয়েছে। আপটা হয়েছে কোথায়, মানে এই রেজিস্ট্যান্ট লেভেলের নিচে, রেজিস্ট্যান্ট লেভেলের নিচে যেহেতু হয়েছে, তাহলে আমরা আরেকটা শিওর শট এখানে এই যে আপ যেটা এটা দেখতেছেন আপনারা, এটা কিন্তু আমরা কি নিতে পারি, আমরা শিওর শট হিসেবে একটা আপ এই জায়গার মধ্যে নিতে পারি। যখন মার্কেটটা ব্রেক আপ দিয়ে দিছে, ব্রেক আপ দেওয়ার পর দেন এখানে একটা স্ট্রং একটা প্রাইস অ্যাকশন ছিল, দেখেন
স্ট্রং প্রাইস অ্যাকশনের কারণে মার্কেটটা কিন্তু এখন ডাউনের দিকে কন্টিনিউ করতেছে। এক, রেজিস্ট্যান্ট লেভেলের প্রেসার, দ্বিতীয় হচ্ছে প্রাইস অ্যাকশনের প্রেসার, সে কারণে মার্কেট কিন্তু এখন ডাউনের দিকে কন্টিনিউ করতেছে। তাহলে দেখেন এখানে এটা ব্রেকআপ দেওয়ার পরে মার্কেটটা কিন্তু আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। মার্কেটটা যখন ব্রেকআপ দিয়ে দিছে অলরেডি, ব্রেকআপ দিয়ে দেওয়ার পরে যদি মার্কেটটা বরাবর যদি ক্লোজিং করতো তাহলে একটা ডাউন হওয়ার সম্ভাবনা ছিল, ঠিক আছে। তাহলে মার্কেটটা যখন ব্রেকআপ দিয়ে দিছে তাহলে দেন আবার একটা আপ ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে, দেন এই এখানে একটা প্রাইস অ্যাকশন ছিল, স্ট্রং প্রাইস অ্যাকশন ছিল, সে কারণে মার্কেটটা এখান থেকে আর ওইদিকে যাওয়ার কি পাই নাই, সুযোগ পাই নাই, মার্কেটটা এখন নিচের দিকে কন্টিনিউ করতেছে, ঠিক আছে। তাহলে আমাদের শিওর শর্ট হচ্ছে কোথায়, মার্কেটটা মার্কেটের মাঝখানে, যখন মার্কেটের একটা টার্গেট থাকবে, এই যে মার্কেট ব্রেকআপ দিছে এখানে প্রাইস অ্যাকশন ছিল না এবং রেজিস্ট্যান্ট লেভেল পর্যন্ত যাইতে আরেকটু সময় লাগবে, তখন আমরা এই জায়গার মধ্যে একটা আপের জন্য নিব এবং এই জায়গার মধ্যে একটা আপের জন্য নিব। তাহলে আমরা এই মার্কেটের মধ্যে দুইটা আমরা এন্ট্রি এখন নিতে পারলাম, ঠিক আছে। দেন আপনারা এখন বুঝতে পারছেন বিষয়টা, ঠিক আছে। তাহলে দেখেন ভাই, এই জায়গার মধ্যে আমরা আরেকটা ট্রেড নিতে পারি, সেটা হচ্ছে এটা একটা রেঞ্জিং মার্কেট চলতেছে, রেঞ্জিং মার্কেট। ওই যে আমি আপনাদেরকে একবার বলছিলাম না ভাই, রেঞ্জিং মার্কেটের মধ্যে যখন একটা আপ হবে, যখন একটা আপ হবে দেন নেক্সট ক্যান্ডেল আপ হবে, একটা যখন ডাউন হবে নেক্সট ক্যান্ডেল ডাউন হবে, একটা যখন আপ হবে নেক্সট ক্যান্ডেল আপ হবে, একটা যখন ডাউন হবে নেক্সট ক্যান্ডেল ডাউন হবে, এরকম একটা লজিক আপনাদেরকে আমি শেয়ার করছিলাম, ঠিক আছে। তাহলে দেখেন এই মার্কেটের মধ্যে কতগুলো কাজ করছে দেখেন ভাই, এখান থেকে যখন ডাউনের জন্য একটা ডাউন যখন দিছে তখন মার্কেট দেখেন দেন ডাউনের জন্য একটা হয়েছে, এখানে দেখেন আপের জন্য আপ হয়েছে, এখানে দেন আপের জন্য একটা হয়ে গেছে। তাহলে এই জায়গার মধ্যে ডাউন নামার লজিকটা দেখেন, এই যে দেখেন এই জায়গার মধ্যে একটা ডাউন নামছে না ভাই, এই জায়গার মধ্যে একটা ডাউন নামছে না, এই যে স্ট্রং ভাবে একটা ডাউন মানে ক্যান্ডেল দিছে না, রেড ক্যান্ডেল দিছে না। তাহলে দেখেন মার্কেটটা এইভাবে চলবে, এইভাবে আসবে, এভাবে চলবে, এভাবে আসবে, এভাবে চলবে, এভাবে আসবে, সেম ভাবে এইখানেও ওই রকম কাহিনী ঘটছে। দেখেন কিভাবে ঘটছে, দেখেন এখানে একটা স্ট্রং একটা কি লেভেল ছিল ভাই, রেজিস্ট্যান্ট লেভেল ছিল, মার্কেটটা ব্রেকডাউন দিয়ে দিছে অলরেডি, মার্কেটটা এভাবে আসছে, এভাবে দিয়ে ব্রেকডাউন দিয়ে দেওয়ার পরে দেন আপ উঠছে, আপ উঠে দেন এভাবে আবার এভাবে কন্টিনিউ করতেছে, দেখেন এভাবে কন্টিনিউ করতেছে। আমি কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিওর মধ্যে কিন্তু এই লজিকটা কিন্তু বলছি এবং আমাদের যে 18টা ক্লাস আছে ওই 18টা ক্লাসের মধ্যে কিন্তু এগুলা বলে দেওয়া হয়েছে। তাহলে দেখেন লাইভের মধ্যে কিভাবে কাজ করে দেখেন ভাই, আপনারা দেখেন ভাই, একটু মার্কেটকে যদি সময় দেন তাহলে ভাই আপনিও শিওর শট পাবেন ইনশাল্লাহ, আপনিও ভাই শিওর শট পাবেন আল্লাহর রহমতে। দেখেন এই জায়গার মধ্যে যখন মার্কেটটা এখানে যখন টাচ করছে, দেখছেন আমি এখান থেকে লেভেল ড্র করে রাখছিলাম, যখন মার্কেটটা এখানে টাচ হয়েছে দেন টাচ হওয়ার পরে মার্কেট উপরে যাওয়ার আর কোনো শক্তি নাই, মার্কেট এখন নিচের দিকে কন্টিনিউ করছে, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্ট লেভেলে রেঞ্জিং মার্কেটের মধ্যে আপনি ওই যে প্যাটার্নটা বলছি, এই যে একটা ডাউন পরবর্তী ডাউন, একটা পরবর্তী আপ, এই যে এরকম একটা আপনাদেরকে প্যাটার্নের কথা বলছি না, এই প্যাটার্নে কিন্তু কাজ করে, যে দেখেন একটা ডাউন দিছে পরবর্তী ডাউন, একটা আপ দিছে পরবর্তী, এটা আপ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে এতবার কিন্তু মার্কেটের মধ্যে কাজ করবেন, আপনি যখন 10টা এন্ট্রি নেবেন, 10টা এন্ট্রি নিলে ভাই আপনি যদি এখানে 7টা শিওর শট পান তাহলে ভাই ডিপ প্রফিট থাকবেন, ডিপ প্রফিট, ভালো একটা প্রফিটের মধ্যে আপনি থাকবেন, ঠিক আছে। আপনি ভাই এটা এত কথা বাদ দেন, ধরুন 10টা ট্রেড করবেন, ওইখান থেকে 5টা লস করছেন, 5টা লস, 5টা উইন, ঠিক আছে। 5টা উইন যদি করেন তাহলে ভাই আপনি $10 প্রফিটে থাকবেন, $9 প্রফিটে থাকবেন আপনি। তাহলে ভাই আপনার আর কিছু লাগে, কিচ্ছু তো আর ভাই লাগে না, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু মার্কেট সেম ভাবে আমি যেভাবে বলছি ওইভাবে কিন্তু মার্কেট লাইভের মধ্যে কাজ করতেছে, দেখেন, ঠিক আছে। এই হচ্ছে ভাই লজিক, এই হচ্ছে ভাই সিস্টেম। এখন আমি আপনাদেরকে আরেকটা ড্র করে দেখাই, দেখেন এটা একদম স্ট্রং একটা রেঞ্জিং মার্কেট। তাহলে দেখেন এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল, এটাও রেজিস্ট্যান্ট লেভেল, এটাও রেজিস্ট্যান্ট লেভেল, এটাও রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে। এগুলো উপরেরটা সব রেজিস্ট্যান্ট লেভেল, যেখানে দুইটা ক্যান্ডেল একসাথে হয়েছে এগুলো সব রেজিস্ট্যান্ট লেভেল এবং নিচে দুইটা ক্যান্ডেল একসাথে হয়েছে এগুলো হচ্ছে সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল, দেখছেন এগুলো হচ্ছে সব সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল, দেখছেন স্ট্রং সাপোর্ট লেভেল, এগুলা স্ট্রং সাপোর্ট লেভেল। তাহলে এবার আসেন কিভাবে আপনারা মার্কেটটা ড্র করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখান থেকে মার্কেটটা ড্র করবেন, এই যে এখান থেকে
প্রথম থেকে এইভাবে মার্কেটটা ড্র করে এভাবে একটা রাখবেন, দেন আরেকটা দিবেন মার্কেট হরিজন্টাল লাইন আরেকটা দিবেন, যে এইভাবে একটা নিচের থেকে একটা দিবেন একদম নিচে, এই এটার মাপে একটা দিবেন, এই যে এটার মাপে একটা দিবেন, এটার মাপে একটা দিবেন, তারপরে হচ্ছে আপনার এটার মাপে একটা দিবেন, তারপরে এটার মাপে একটা দিবেন, তাহলে তিনটা একটা হরিজন্টাল লাইন আপনারা টানতে পারেন। ঠিক আছে, তাহলে আমি আরো দুই তিনটা নিয়ে নিলাম। হরিজন্টাল লাইন ধরেন আমি এটার থেকে একটা দিলাম, দেন যেহেতু মার্কেটটা উপরের দিকে চলতেছে আমাদের নিচে এখন দেওয়ার দরকার নেই, আমরা আগে উপরের গুলা ফুল ফিল আপ করি। তাহলে আমি এখান থেকে এই রেজিস্ট্যান্স লেভেলের এখান থেকে আরেকটা দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন একদম উপরের থেকে একটা দিলাম, এখান থেকে নিচের থেকে একটা দিলাম, এই যে দেখেন মার্কেটটা কিন্তু এই ক্যান্ডেল এটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে কথা অনুসারে। আর যদি এটা ডাউন না হয় তাহলে দেখেন এখানে একটা প্রাইস অ্যাকশন ছিল, এই যে স্ট্রং একটা প্রাইস অ্যাকশন ছিল, দেখেন ভাই বারবার কিন্তু ভাই মার্কেট কাজ করবে না, এরকম কোনো কথা নাই যে বারবার কাজ করবে, বুঝছেন। এই যে এগুলাও কিন্তু ভাই কিয়া, এগুলাও কিন্তু রেজিস্ট্যান্ট লেভেল। ঠিক আছে, তাহলে এটা একটা টোটালি একটা আপ ট্রেন্ড মার্কেট, তাহলে মানে ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করা মানে আমাদের পক্ষে ঝামেলা। তাহলে আমরা এই মার্কেটের মধ্যে এরকম মার্কেটের মধ্যে আপ ট্রেন্ড যেহেতু চলতেছে আমরা এটা ডাউনের জন্য নিব না। এই যে এখানে মনে করতেছেন একটা এই লেভেল আছে, এখানে একটা এই যে স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, আমরা এটা এখানে ডাউনের জন্য নিই, এরকম নিবেন না ভাই। ট্রেন্ডের পক্ষে ট্রেড করবেন, ট্রেন্ডের পক্ষে আপনারা ট্রেড করবেন যত লেভেল হোক না কেন। এই যে এভাবে আসলো, এভাবে উঠলো মার্কেট, এভাবে আসলো, এভাবে উঠলো, ঠিক আছে। ডাউন ট্রেন্ডের মধ্যে ডাউনের জন্য ট্রেড নেবেন, আপ ট্রেন্ডের মধ্যে আপের জন্য ট্রেড নেবেন। ডাউনের জন্য আপ ট্রেন্ডের মধ্যে ডাউনের জন্য নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনারা লস হওয়ার সম্ভাবনা থাকবে। এ দেখেন মার্কেটটা কিন্তু অলরেডি এখানে কিন্তু এটা কাজ করে নাই, এখানে একটা যে লেভেলটা ছিল, ঠিক আছে, এই যে নিচে এখান থেকে যে লেভেলটা ছিল এই লেভেলটা কিন্তু কাজ করে নাই, এখানে একটা লেভেল ছিল স্ট্রং, ঠিক আছে, এই লেভেলটা কিন্তু কাজ করে নাই। হয়তো বা নেক্সট ক্যান্ডেলের মধ্যে ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে, হয়তো বা এরকম এমটিজি আর কি, ওই যে ধরেন ডাউন মারছেন লস গেছে এমটিজি ইউজ করছেন তাহলে উইন, ঠিক আছে, এই জন্য এমটিজি ইউজ করা ভালো। তখন আপনি যখন ভাই একুরেসিগুলো বুঝবেন তখন এমটিজি ইউজ করবেন, হুটহাট এমটিজি কিন্তু ইউজ করবেন না। আপনি ধরেন এই জায়গার মধ্যে এ দেখেন ভাই উইন দিছে, ঠিক আছে, তাহলে আপনি প্রথমে এখানে কি করছেন, এই জন্য ভাই শিওর বলতে পৃথিবীর মধ্যে কিচ্ছু নাই। এই যে স্ট্রং লেভেল ছিল, স্ট্রং লেভেলের মধ্যে বরাবর মার্কেটটা ক্লোজ করছে, ক্লোজ করার পরে দেন আমরা কি করলাম ডাউনের জন্য একটা এন্ট্রি নিলাম, তাহলে এটা আমাদের লস, কোনো প্যারা নাই, আমরা এমটিজি ইউজ করলাম ডাউন আবার, তাহলে এটা আমাদের ডিপ উইন দিবে, ডিপ প্রফিট দিবে। এ হচ্ছে ভাই সিস্টেম লজিক, ঠিক আছে। তাহলে আপনারা আরেকটা এখানে রেঞ্জিং মার্কেটের মধ্যে আরেকটা আপনারা ড্র করতে পারেন, ওইটা হচ্ছে সরি রেঞ্জিং মার্কেট না, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে আপনারা ওইরকম করতে পারেন। এখন দেখি একটা ডাউন ট্রেন্ড মার্কেট পাই কিনা, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট পাই কিনা। মার্কেটের অবস্থা ভাই দিনকাল খুব খারাপ যাচ্ছে। তাহলে দেখেন এই জায়গার মধ্যে আমি আপনাদের আরেকটা ড্র করে দেখাবো, সেটাও কিন্তু কাজ করে। এই পেন্সিল আইকনে যাবেন, একদম নিচে যাবেন, এই যে ট্রেন্ড লাইন, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনের মধ্যে আপনারা ক্লিক করবেন, এই ট্রেন্ড লাইন, ঠিক আছে, ট্রেন্ড লাইনের মধ্যে ক্লিক করার পরে দেন এখান থেকে নিচের থেকে একদম নিচের থেকে এইভাবে একটা টান মারে দিবেন, এভাবে একটা টান মেরে দিবেন, এভাবে একটা টান মেরে দিবেন। তারপর হচ্ছে আরেকটা নিয়ে আরেকটা নিবেন, ট্রেন লাইন নিয়ে এইভাবে আরেকটা এইভাবে এইভাবে একটা এই দেখেন এইভাবে কাজ করে, এভাবে কিন্তু একটা ট্রেনে দিবেন, ঠিক আছে। তাহলে দেখেন এভাবে কিন্তু ওই যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট না ভাই, এটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে এগুলা কাজ করে, বুঝছেন। দেখেন মার্কেটটা কিভাবে চলতেছে, দেখেন মার্কেটটা কিভাবে চলছে, একটা ঘরের ভিতরে চলতেছে মার্কেটটা, দেখেন এভাবে আসলো, এভাবে গেল, এভাবে আসলো, এভাবে গেল, এভাবে আসলো, এভাবে গেল, এভাবে আসলো, এভাবে গেল। তাহলে এই জায়গার মধ্যে ভাই আপনারা 5 মিনিটের ট্রেড করতে পারেন। যখন মার্কেটটা এখানে আসবে না তখন আপনারা ডাউনের জন্য 5 মিনিটের ট্রেড নেবেন, যখন মার্কেটটা এখানে আসবে না তখন আপের জন্য 5 মিনিটের ট্রেড নেবেন, যখন মার্কেটটা এই জায়গার মধ্যে আসবে তখন ডাউনের জন্য আপনারা 5 মিনিটের ট্রেড নেবেন, ডিপ উইন হবে। যখন এখানে আসবে তখন 5 মিনিটের জন্য আপের জন্য ট্রেড নেবেন, ডিপ উইন হবে। যখন এখানে আসবে তখন ডাউনের জন্য, যখন নিচে আসবে এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল। এইখানে এইভাবেই কিন্তু ড্র করা যায় মার্কেটটা, একদম সহজ ভাষায় আপনাদেরকে আমি বুঝাই দিলাম, এর বাইরে ভাই কিচ্ছু নাই। আপনারা ট্রেন্ড ইউর ফ্রেন্ড, ট্রেন্ড যেদিকে ওইদিকে আপনারা ট্রেড করবেন, ট্রেন্ডের বিপক্ষে কখনো ট্রেড করবেন না, ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করা মানে ভাই ঝামেলা, ঠিক আছে। তাহলে আপনারা ডাউন ট্রেন্ডের মধ্যে একটা বিশাল, এই দেখেন ডাউন ট্রেন্ড দেখেন,
এই দেখেন এরকম মার্কেটের মধ্যে এই দেখেন ডাউন ট্রেন্ড শুরু করছে এই জায়গার মধ্যে। আপনারা ডাউনের জন্য এই যে রেজিস্ট্যান্ট লেভেল পর্যন্ত মার্কেটটা আসার সম্ভাবনা আছে, এই যে এখানে সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেটটা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, সাপোর্ট লেভেল পর্যন্ত যতক্ষণ আসে না ততক্ষণ আপনারা কিন্তু ডাউনের জন্য এন্ট্রি নিতে পারেন। তাহলে দেখেন এই জায়গার মধ্যে আমি একটা ডাউনের জন্য নিব, যেহেতু মার্কেটটা এতটুকু পর্যন্ত আসার সম্ভাবনা আছে, এই যে এই লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু আসার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আমি 1 মিনিটের জন্য একটা ডাউনের জন্য নিলাম, কারণ ডাউনের জন্য নেওয়ার লজিকটা হচ্ছে দেখেন এই যে এখানে লেভেল আছে না, রেজিস্ট্যান্ট লেভেল আছে না, এই রেজিস্ট্যান্ট লেভেল পর্যন্ত মার্কেটটা আসার সম্ভাবনা আছে। এখান থেকে এসে হয়তো বা ব্রেক আপ দিয়ে দিতে পারে, হয়তো বা ব্রেক ডাউন দিয়ে নিচে চলে যেতে পারে। ঠিক আছে, মাঝে মধ্যে ভাই হবে, শিওর শট বলতে কিচ্ছু নাই। যে আমি এন্ট্রিটা নিলাম, এখনও এটা কেউ বলতে পারবে না যে এটা কি উইন হবে নাকি লস হবে, সেটা বুঝতে পারছেন? তাহলে হবে ভাই, এই যে আমি ধরেন এটা লস করলাম, তাহলে আমি এমটিজি ইউজ করলাম, তাহলে উইন। এই যে এখানে আপ যাওয়ার কোনো লজিক ছিল না, বাট আমরা যখন মার্কেটটা কাছাকাছি চলে আসবে তখন কিন্তু আমরা ট্রেড আর নিব না। মার্কেটটা যখন এদিকে যখন কাছাকাছি চলে আসবে, এই যে লেভেলের কাছাকাছি যখন মার্কেটটা এদিকে চলে আসবে তখন আমরা আর ট্রেড নিব না। তাহলে এখানে সেফটি মার্জিন নিয়ে আমরা ট্রেড নিতে, যখন মার্কেটটা আপ গেছিল না এখানে, তখন যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তাহলে সেফটি মার্জিন নিয়ে আমরা কিন্তু ডাউনের জন্য একটা এন্ট্রি নিলে আমাদের এটা ডিপ প্রফিট হতো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এটা কিন্তু ডিপ প্রফিট হতো। তাহলে দেখেন আমি একটা এমটিজি ইউজ করি একটা, এটা ভাই লস 100% ট্রেডিংয়ের মধ্যে যাবে। এই যে দেখেন ভাই আমার ব্যালেন্স প্রায় 1,500 প্লাস, $1,500 মতো প্লাস। তাহলে আমি ট্রেড করতেছি অনলি ভাই $2 করে। আমি সারাদিন $2 করে ট্রেড করি, 50টা ট্রেড করি, $100 ইনকাম হলে ভাই এনাফ আলহামদুলিল্লাহ। এখন ভাই আমার ব্যালেন্স আছে এখানে $1,500, আমি ওখানে $20 $30 দিয়ে ট্রেড করবো, $50 দিয়ে ট্রেড করবো, তাহলে কি ভাই হবে? জীবনীয় কিচ্ছু হবে না। এই দেখেন এই লস দিছে, এমটিজি ইউজ করলাম, আলহামদুলিল্লাহ এটা হয়তো বা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। মার্কেটটা কিন্তু এতটুকু পর্যন্ত আসবে, এখান থেকে এতটুকু পর্যন্ত এসে মার্কেটটা হয়তো বা ব্রেকডাউন দিবে, হয়তো বা ব্রেক আপ দিয়ে চলে যাবে। তাহলে ভাই আমি আপনাদের একটা কথা বলি শেষমেশ, আপনারা ভাই এই কি করবেন না, আপনারা 1 মিনিটের ট্রেড করে অ্যাভয়েড করেন। 1 মিনিট ট্রেড টোটালি বাদ দিয়ে দেন। 1 মিনিটের ট্রেডগুলো ভাই আপনারা লস করবেন। তাহলে আপনারা 5 মিনিটের ট্রেডগুলো কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। ঠিক আছে, দাঁড়ান একটু, এটা তো উইন আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ উইন। তাহলে আমি ডাউনের জন্য আরেকটা নিলাম, কারণ মার্কেটটা এতটুকু পর্যন্ত কিন্তু আসে নাই। মার্কেটটা কিন্তু এতটুকু পর্যন্ত আসার সম্ভাবনা আছে, এতটুকু পর্যন্ত আসার সম্ভাবনা আছে। মার্কেটটা এতটুকু পর্যন্ত এখন আসে না, এতটুকু পর্যন্ত আসার সম্ভাবনা মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে, সেই জন্য আমি ডাউনের জন্য আরেকটা নিলাম। যাই হোক, লস দিলে দিবে, উইন হওয়ার সম্ভাবনা বেশি আছে। তাহলে আমি আপনাদের একটু দেখাই দিই কিভাবে আপনারা 5 মিনিটের ট্রেডগুলো করবেন। 5 মিনিটের ট্রেডগুলো করলে লাভ কি জানেন ভাই? 5 মিনিটের ট্রেডগুলো করলে আপনার মাথা সাইকো হবে না, আপনার মাথা ঠিক থাকবে। আপনি 5 মিনিটের জন্য একটা ধরেন ডাউনের জন্য নিলেন ধরেন ফর এক্সাম্পল এই এই জায়গার থেকে ধরেন আপনি একটা ডাউনের জন্য নিলেন। ঠিক আছে, ডাউনের জন্য নেওয়ার পর দেন এটা এখানে এসে ক্লোজ কি করছে, দেন এটা এসে এখানে লস করে দিছে। তাহলে আবার ডাউনের জন্য একটা নিলেন, দেন এখানে এসে এটা লস করে দিল, দেন আবার আপনি আরেকটা নিছেন, আরেকটা ধরেন এখান থেকে ধরেন ডাউনের জন্য নিছেন, দেন এটা প্রফিট হবে। 3 নাম্বারটা কিন্তু আমাদের প্রফিট হবে, মাস্ট বি আমাদের প্রফিট হবে। ঠিক আছে, মাস্ট বি আমাদের প্রফিট হবে। তাহলে দেখেন 5 মিনিটের ট্রেডগুলো আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিই। এই যে এরকম রেঞ্জিং মার্কেট আছে না ভাই, রেঞ্জিং মার্কেট আছে না, তখন আমি হরিজন্টাল লাইন এখানে একটা উপরের দিকে একটা টানে দিলাম, ঠিক আছে, নিচের দিকে একটা টানে দিলাম, নিচের দিকে একটা টেনে দিলাম, একদম নিচের দিকে একটা টেনে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন মার্কেটটা যখন এই জায়গার মধ্যে যখন আসবে তখন আপনি আপের জন্য 5 মিনিটের জন্য একটা ট্রেড নেবেন, ডি উইন। মার্কেটটা যখন এখানে আসবে তখন আপনি ডাউনের জন্য 5 মিনিটের জন্য ট্রেড নেবেন, ডি উইন। মার্কেটটা যখন এখানে আসবে আবার তখন আপনি আবার ডাউনের জন্য এন্ট্রি নেবেন, ডি উইন। ধরেন মার্কেটটা ভেঙে উপরের দিকে চলে গেল, ঠিক আছে, তাহলে আবার আপনি ডাউনের জন্য নেবেন। মার্কেট খালি উপরের দিকে যাইতে থাকবে এরকম কোনো কথা নাই। মার্কেট উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। এই 5 মিনিটের ট্রেডগুলোর লজিকটা হচ্ছে কি জানেন ভাই? 5 মিনিটের ট্রেডগুলো নিলে আপনার মাথা সাইকো হবে না। আপনি 1 মিনিটের ট্রেডগুলো নিলে একটা ধরেন আপনি 7টা উইন করলেন, 7টা উইন করার পর দেন একটা লস গেছে, কি হইলো এটা কি হইলো এরকম বলে আপনি যে লাভগুলো করছেন এগুলো দিন শেষে লস করে বসে থাকেন। ঠিক আছে, তাহলে আপনি যখন ভাই আপনার টোটালি ভাই আপনি $100 $50 $20 $20 এগুলো নিয়ে ভাই ট্রেডিং করতে আসবেন না। এগুলো নিয়ে আসলে 100% আপনি কিচ্ছু করতে পারবেন না ভাই, লস যাবে আজীবন। এই যে দেখেন আমার $1,500 ফান্ড, আমি যদি $2 করে ট্রেড করি, 2 4 8 16 32
পার্সেন্ট। ঠিক আছে, তাহলে দেখেন টোটালি এই ধরেন $120 আমার লস গেছে গা, ফার্স্ট নাম্বারটা যদি হয় তাহলে পরবর্তী সব রিকভারি হয়ে আমি কিন্তু রিকভারি করে নিয়ে নিতে পারবো। তাহলে ভাই $2 করে করে যদি আপনি যদি 5 মিনিটে ট্রেড করবেন, 5 মিনিটে ট্রেড করলে ভাই জীবনীয় লস যাবে না। আপনি প্রত্যেকদিন টাইম দিবেন মার্কেটকে 3 ঘন্টা, 3 ঘন্টা টাইম দিবেন, 20টা ট্রেড করবেন, 5 মিনিটে 20টা ট্রেড করবেন। ঠিক আছে, সকালে 10টা, বিকেলে 10টা, বা সকালে 5টা, দুপুরে 5টা, রাত্রে আসরের মাগরিবের পরে 5টা, বা রাত্রে 5টা, এরকম ভাগ ভাগ করে নেবেন, একসাথে 20টা করবেন না। সারাদিন আপনি 3 ঘন্টা সময় দিবেন মার্কেটকে, মার্কেটও আপনার বোঝা হবে ইনশাল্লাহ, এবং আপনি মার্কেটগুলো প্যাটার্ন কোন দিক কাজ করতেছে কোন দিক কাজ করতেছে না এরকম এগুলোও বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখেন আপনি যদি $2 করে প্রফিট করেন তাহলে $40 ইনকাম, মাসে $1200 ইনকাম আসে আপনার। আপনি যদি ভাই $1000 ডিপোজিট করে যদি মাসে $1200 ইনকাম করতে পারেন, তাহলে ভাই কোন বিজনেসের মধ্যে কোন ব্যবসার মধ্যে আছে আমার একটু বলেন। ট্রেডিং ভাই কত কত যদি জানেন তাহলে ভাই লস না ট্রেডিংয়ে। আপনি সুন্দরভাবে ট্রেডিং করেন, ক্লাসগুলো দেখেন, মনোযোগ সহকারে দেখেন। অনেকে আছে ভাই, আরে ক্লাস দেখে কি বাল করবো আমরা, গাইলে আসে ভাই, মাঝে মধ্যে গালি চলে আসে ভাই আমার, বুঝছেন, বলবে যে ক্লাস দেখে আমি কি করবো, আমি নিজে সবকিছু জানি, এটা ওটা। আমার নিজের থেকে আমার নিজের স্টুডেন্ট না ভাই আমার শিক্ষা দেয়, বলে যে ভাই আমি তো ওর এখানে গিয়ে এরকম দেখলাম, বলে যে ভাই এটা মনে হয় কাজ করে, ভাই সবগুলা কাজ করবে, সবগুলা কম বেশি কাজ করবে। আপনি যদি বলেন 2টা ডাউন, একটা আপ, 2টা ডাউন আবার আপ, এরকম যদি বলেন তাহলে সেটাও ভাই কাজ করবে। কাজ করে না এরকম না, আন্দাজে সব কাজ করবে। আন্দাজে কেন ভাই, আমরা ক্যান্ডেল প্যাটার্ন করে 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 কেন ভাই ইনকাম করবো। ওই যে বুক বিক্রেতা কতগুলো আছে, বাটপার মুনাফেক সব, বুক বিক্রি করে করে খাই ওরা। ঠিক আছে, ওরা যদি প্রফেশনাল ট্রেডার হতো আজকে যদি এগুলা নিয়ে যদি কাজ করতো তাহলে এই সমস্ত বুক তারা বিক্রি করতো না। সবাই ভাই স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য কাজ করে। এই যে বুকগুলা বিক্রি করবে, আপনাদেরকে লুপ দেখায় বুকগুলা বিক্রি করবে, বলে যে ভাই এরকম কাজ করে কাজ করে। আর ভাই কাজ যদি করে তাহলে তোর বাসা বিক্রি করে ওখানে ঢুকা কাজ কর, তুই তুই কেন অন্যজনকে আবার জ্ঞান দিতে আসস বেটা, বুঝেন নাই? বাটপারের দল এই সমস্ত বাটপারি করবেন না ভাই। ঠিক আছে, তাহলে আপনারা ভাই নিজে শিখেন। আমি শিখার জন্য আমার টিমকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমি আমার টিমকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করি, অনেক বেশি সাপোর্ট করি, অনেক সাপোর্ট করি আলহামদুলিল্লাহ। সব সময় আমি তাদের পিছনে থাকি, তাদেরকে কিছু কিছু নিত্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো অবশ্যই আমার সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ সবাই ভালো কিছু করতে পারবেন। শেষমেশ এটাই বলবো, কারো সিগনালের পিছনে দৌড়াইয়েন না, কোনো মুনাফিকের পিছনে দৌড়াইয়েন না, নিজে শিখেন, নিজে নলেজ নেন, ইনশাল্লাহ নিজেই ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।